এখানে আন্ডারওয়্যার, এটা ধরে নিচ্ছি আমরা 1 পিস। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে টোটাল বিল আসছে 920 টাকা। এখানে সে আমাকে 900 টাকা পেমেন্ট করছে, ধরে নিচ্ছি আমরা, সে আমাকে 900 টাকা পেমেন্ট করছে। টোটাল বিল হচ্ছে 920 টাকা, পেমেন্ট করছে আমাকে 900 টাকা। এখন 20 টাকা এখানে ডিউ আছে, অথবা সে আমাকে পেমেন্ট করছে ধরে নিচ্ছি 500 টাকা, তাহলে এখানে ডিউ আছে 420 টাকা। এই অবস্থায় রেখে যদি আমরা এখন বিলে যাই, বিল প্রিন্ট অর্থাৎ A4 সাইজের যে বিলটা আছে সেটা যদি আমরা এখানে ক্লিক করি, তাহলে আমরা এখান থেকে একটি A4 সাইজের একটি বিল। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আরেকটি নতুন সফটওয়্যার নিয়ে আলোচনা করব। সফটওয়্যারটি তৈরি করা হয়েছে মাইক্রোসফট অ্যাক্সেস দিয়ে। এই সফটওয়্যারটি সাধারণত যারা রিটেল ব্যবসা করেন, অর্থাৎ খুচরা ব্যবসায়ী যারা আছেন, যেমন গ্রোসারি ব্যবসা এবং স্টেশনারি ব্যবসা, অথবা যারা পণ্য কিনে সেল করেন, তাদের জন্য। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিও শুরু করি। আমি ডেস্কটপ থেকে সফটওয়্যারটি ওপেন করছি। সফটওয়্যারটি ওপেন করার পর এখানে নির্দিষ্ট ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এটাকে লগ ইন করতে হবে। আমি নির্দিষ্ট ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে লগ ইন বাটনে যদি আমরা লগ ইন করি, তাহলে আমাদেরকে এরকম একটি ইন্টারফেসে আনবে। এখানে যে বিষয়গুলো আছে আমরা দেখতে পাচ্ছি, সেগুলো হচ্ছে কাস্টমার অ্যাড, প্রোডাক্ট অ্যাড, সেলস ফর্ম, সিঙ্গেল রিপোর্ট, কাস্টমার ডিউ এবং সেল রিপোর্ট। এখন আমরা দেখব যে কিভাবে এই সফটওয়্যারটি কাজ করে। প্রথমে আমাদেরকে কাস্টমার অ্যাড করতে হবে। আমি এখানে কাস্টমার অ্যাড করে দিচ্ছি। এখানে আছে কাস্টমার নেম, আমি কাস্টমার নেম দিয়ে দিচ্ছি RM, এন্টার, প্রাইস এবং অ্যাড্রেস দিয়ে দিচ্ছি মিরপুর 11। এখানে আমরা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি কাস্টমারের। তারপর হচ্ছে আমরা আরেকটি কাস্টমার অ্যাড করি এখানে, রাসেল ফ্যাশন, এবং ঠিকানা দিয়ে দিচ্ছি গাজীপুর। মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি আমরা আরেকটি। দেওয়ার পর আমরা যদি এখানে অ্যাড করি, অ্যাড করে দিলাম। এরপর হচ্ছে আমরা যদি চাই যে এই কাস্টমারটা আমি ডিলিট করে দিব, জাস্ট এখানে সিলেক্ট করার পর আমরা ডিলিট বাটনে প্রেস করলে এবং এখানে ইয়েস করলে এটা ডিলিট হয়ে যাবে। আমরা এখন ডিলিট করব না। তারপর হচ্ছে আমরা কাস্টমার অ্যাড করার পরে আমরা যদি এটা রিপোর্ট দেখি বা লিস্ট দেখি কাস্টমার, আমরা জাস্ট এখানে ক্লিক করব, তাহলে আমরা একটি কাস্টমারের রিপোর্ট দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে কাস্টমারের অ্যাড লিস্ট গুলো দেখতে পাচ্ছি। আমরা কয়টা কাস্টমার এখানে অ্যাড করেছি সেই বিষয়গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে আমরা এখান থেকে বের হয়ে আসব। এরপর হচ্ছে প্রোডাক্ট অ্যাড। এখানে আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমরা অ্যাড করে রাখতে পারি এবং সেই সাথে এখানে প্রোডাক্ট নেম, প্রাইস এবং ইউনিট আছে। আমরা চাইলে যে কোনো ধরনের প্রোডাক্ট আমরা এখান থেকে প্রাইস দিয়ে, ইউনিট দিয়ে আমরা সেভ করব। এখন ধরে নিচ্ছি আমরা এটি একটি স্টেশনারি ব্যবসার ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি, অথবা আমরা গার্মেন্টস ব্যবসায় ধরে নিচ্ছি যে টি শার্ট পিচ হচ্ছে 230 টাকা। আমরা এখান থেকে ইউনিট সিলেক্ট করে দেব। তারপর হচ্ছে ফুল শার্ট, আমরা চাইলে এখানে একটা কোড দিতে পারি আমাদের বোঝার ক্ষেত্রে। ধরে নিচ্ছি যে কোডটা আমি 101 দিয়ে শুরু করলাম, তারপর হচ্ছে আরেকটি কোড দিয়ে দিলাম 102, এবং আমরা একটা ফুল টি শার্টের একটি
রেট আমরা এখানে সিলেক্ট করে দিব, অর্থাৎ সেল ভ্যালু আমরা দিয়ে দিব 500 টাকা ওয়ান পিস। তারপর হচ্ছে আমরা এখানে পিকে পলো শার্ট আমরা এটার কোড দিয়ে দিচ্ছি 103। এই শার্টের প্রাইস ধরছি আমরা 300 টাকা। তারপর হচ্ছে আমরা ট্রাউজার ট্যান টপ আমরা ধরে নিচ্ছি ট্যান টপ, এটা আমরা ধরে নিচ্ছি 130 টাকা। 130 টাকা ধরে নিচ্ছি আমরা। এটা পিস আমরা ধরে নিচ্ছি 130 টাকা। তারপর হচ্ছে আমরা আন্ডারওয়্যার এটা আমরা একটা কোড দিয়ে দিচ্ছি 105। তারপর এটা কোড ধরে দিচ্ছি আমরা 104 এবং আন্ডারওয়্যারের প্রাইস ধরছি আমরা 120 টাকা। এখান থেকে আমরা সিলেক্ট করে দিলাম। এখন যদি আমরা চাই যে এখান থেকে আমরা যে কোনো একটি প্রোডাক্ট ডিলিট করব, এখানে সিলেক্ট করার পর জাস্ট আমরা ডিলিট অপশন এখানে বাটনে ক্লিক করলে অটোমেটিকলি এই প্রোডাক্ট এখান থেকে ডিলিট হয়ে যাবে। এরপর হচ্ছে আমরা প্রোডাক্টের লিস্ট দেখব। আমি এখানে প্রিভিউ রিপোর্ট পেজ করলে আমরা এখানে প্রোডাক্টের লিস্টগুলো আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ টি শার্ট আমরা ধরে নিচ্ছি 230, ফুল শার্ট 500 টাকা, পিকে পলো শার্ট আমরা এটা ধরে নিচ্ছি 300 টাকা, ট্যানটপ গেঞ্জি এটা ধরে নিচ্ছি আমরা 130 টাকা এবং আন্ডারওয়্যার ধরে নিচ্ছি আমরা 120 টাকা। জাস্ট আমরা এখানে প্রাইস অর্থাৎ প্রোডাক্ট অ্যাড লিস্টে আমরা এগুলো দেখতে পাচ্ছি। জাস্ট আমরা এখান থেকে এটা ক্লোজ করব এবং এখানে আমরা এটাকে ক্লোজ করে দেব। এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমাদের সেল। এখন আমরা এখানে যদি সেলফ বাটনে ক্লিক করি তাহলে আমরা এখান থেকে একটি সেলের ফর্ম দেখতে পাচ্ছি। এখান থেকে এখন আমরা জাস্ট এখানে ড্রপ ডাউন মেনুতে আমরা ধরে নিচ্ছি যে RM এন্টারপ্রাইজ ক্লিক করলাম। এরপর হচ্ছে আমরা প্রোডাক্ট, এখানে ড্রপ ডাউন মেনু আছে, আমরা প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছি। অথবা আমরা এখানে টাইপ করতে পারি, এখানে আমরা টাইপ করতে পারি যেমন ফুল শার্ট, এখানে জাস্ট ক্লিক করার সাথে সাথে অটোমেটিকলি এখানে আসছে। আমরা এখানে ধরে নিচ্ছি ফুল শার্ট 1 পিস। তারপর হচ্ছে এখানে পিকে পলো এটা আমরা ধরে নিচ্ছি 1 পিস। তারপর হচ্ছে এখানে আন্ডারওয়্যার এটা ধরে নিচ্ছি আমরা 1 পিস। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে টোটাল বিল আসছে 920 টাকা। এখানে সে আমাকে 900 টাকা পেমেন্ট করছে ধরে নিচ্ছি সে আমাকে 900 টাকা পেমেন্ট করছে। টোটাল বিল হচ্ছে 920 টাকা, পেমেন্ট করছে আমাকে 900 টাকা। এখন 20 টাকা এখানে ডিউ আছে, অথবা সে আমাকে পেমেন্ট করছে ধরে নিচ্ছি 500 টাকা, তাহলে এখানে ডিউ আছে 420 টাকা। এই অবস্থায় রেখে যদি আমরা এখন বিলে যাই, বিল প্রিন্ট অর্থাৎ A4 সাইজের যে বিলটা আছে সেটা যদি আমরা এখানে ক্লিক করি তাহলে আমরা এখান থেকে একটি A4 সাইজের একটি বিল আমরা এখানে দেখতে পাবো। দেখতে পাচ্ছি যে RM এন্টারপ্রাইজ মিরপুর, মোবাইল নাম্বার এত, তারপর হচ্ছে টি শার্ট, ফুল শার্ট, পিক আন্ডারওয়্যার। এখন টোটাল এখানে রেট আসছে কত 920 টাকা এবং সেখানে পেমেন্ট করছে 500 টাকা এবং 420 টাকা তার ডিউ আছে। এখানে দেখতে পাচ্ছি যে বিডিটি 420 অনলি। এখানে অথরাইজ এবং সিগনেচার আছে আছে এখানে। জাস্ট আমরা এখান থেকে বের হয়ে আসবো। এখন আমরা চলে যাব পোস্ট প্রিন্টার, অর্থাৎ আমরা এখানে 58mm একটি পোস্ট প্রিন্টার আমরা ইউজ করতে পারবো, অথবা যে কোনো ধরনের পোস্ট প্রিন্টার আপনি ইউজ করতে পারবেন। এখানে যদি আমরা এখানে ক্লিক করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি
পোস্ট বিলের একটি দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে টোটাল কাস্টমার ডিটেলস আছে, নাম আছে, মোবাইল নাম্বার আছে, তারপর প্রোডাক্ট ডিটেলস আছে। এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে 400 টাকা, 420 টাকা ডিউ দেখতে পাচ্ছি, এবং নিচে আমরা এখানে ইনওয়ার্ডও দেখতে পাচ্ছি। এটা হচ্ছে পোস্ট বিল। জাস্ট এখন আমরা এটাকে অ্যাড করব। এখান থেকে আমরা অ্যাড করলাম। করার পর আমরা আরেকটি রিপোর্ট এখান থেকে কি করি, রাসেল ফ্যাশন নামে দিয়ে দিই। যখন আমরা রাসেল ফ্যাশন ক্লিক করলাম, অটোমেটিকলি তার অ্যাড্রেস এবং মোবাইল নাম্বারটা এখানে অটোমেটিকলি আসছে। এখন আমরা কি করব, এখান থেকে আমরা সেল করছি, ধরে নিচ্ছি যে ফুল টি শার্ট 1 পিস, তারপর হচ্ছে পিকে পলো শার্ট 1 পিস। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 800 টাকা, আমি 800 টাকা এখানে পেড করলাম। তারপরে এখানে 800 টাকা আমি পেমেন্ট করছি, এখানে ডিউ আছে 0। এখন যদি আমরা বরাবর বিলটা দেখি, তাহলে আমরা এখানে একটি বিল দেখতে পাচ্ছি, যেখানে রাসেল ফ্যাশন গাজীপুর নম্বর এত, তারপর হচ্ছে এখানে ফুল টি শার্ট পলো শার্ট এত টাকা রেট, এবং এখানে 800 টাকা পেমেন্ট করছে, 0 টাকা। তাহলে এখানে আমরা এই স্লিপটা তাকে প্রোভাইড করতে পারবো। অথবা এখান থেকে আমরা পোস্ট প্রিন্টারে যদি পে করি, তাহলে এখান থেকে আমরা পোস্ট প্রিন্টারের যে আছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি 58 mm। এখানে হচ্ছে আমরা ডেট দেখতে পাচ্ছি, তারপর তারিখ দেখতে পাচ্ছি, তারপর হচ্ছে কাস্টমার নাম এবং অ্যাড্রেস পাচ্ছি। এরপর হচ্ছে ফুল টি শার্ট, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 800 টাকা এবং পেমেন্ট করছে 800 টাকা, 0 টাকা তার ডিউ আছে। জাস্ট আমরা এখান থেকে ক্লোজ করে দিলাম। তারপরে এটাও আমরা এখানে জাস্ট সেভ করলাম, সেভ করে ক্লোজ করে দিলাম। এখন যদি আমরা এটাকে সিঙ্গেল রিপোর্টে যাই, এখন আমি ধরে নিচ্ছি এখান থেকে ইন্ডিভিজুয়াল রিপোর্ট দেখতে পাচ্ছি আমরা কাস্টমারের। এখন আমি RM এন্টারপ্রাইজ কাম সিলেক্ট করলাম, করার পরে এখন যদি রিপোর্ট প্রিভিউতে যাই, তাহলে আমাদেরকে স্টার্ট ডেট দিতে হবে, অর্থাৎ RM এন্টারপ্রাইজের কাছে আমরা কত টাকার পণ্য বিক্রি করছি, কত দূর থেকে কত তারিখে, সেই বিষয়গুলো আমরা এখানে জানতে পারবো। আমি ধরে নিচ্ছি যে 1/10/23 স্টার্ট ডেট। ইল ডেট হচ্ছে আমি ধরে নিচ্ছি যে ইল ডেট হচ্ছে 30, বা আজকের ডেটে দিয়ে দিই, তাহলে 6/10/23। এখানে যদি আমরা এখানে জাস্ট ওকে করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে RM এন্টারপ্রাইজের সাথে আমাদের একটি মাত্র ট্রানজাকশন হয়েছে, এবং সেখানে তার কাছে ডিউ আছে কত টাকা। এখানে হচ্ছে টোটাল আমার ভ্যালু আসছিল 920 টাকা, উনি 500 টাকা পেমেন্ট করছে, এবং এখানে 420 টাকা ডিউ আছে। জাস্ট আমরা এখানে এটা দেখতে পারলাম। এখন যদি আমরা সেম ভাবে যদি রাসেল ফ্যাশনকে আমরা দেখতে চাই, রাসেল ফ্যাশনে ক্লিক করলাম, এরপর হচ্ছে আমরা স্টার্ট ডেট দিয়ে দিই। স্টার্ট ডেট হচ্ছে আমি 1 তারিখ থেকে ধরে নিচ্ছি, 1/10/23, এবং ইল ডেট হচ্ছে ধরে নিচ্ছি যে 6/10/2023। এখন যদি আমরা এখানে করি, ওকে করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রাসেল ফ্যাশনের কাছে আমরা টোটাল মাল বেচছিলাম 800 টাকা, এবং উনি আমাকে পেমেন্ট করছে 800 টাকা, এবং তার কাছে ডিউ আছে 0 টাকা। আমরা এগুলো পাচ্ছি। এখন আমি ধরে নিচ্ছি যে আরেকটি যদি আমি এখানে অ্যাড করি, ধরে নিচ্ছি যে আমি RM এন্টারপ্রাইজের কাছে আরেকটি পণ্য বিক্রি করছি। এখানে ধরে নিচ্ছি যে টি শার্ট একটি, তারপর হচ্ছে পলো শার্ট একটি ধরে নিচ্ছি, তাহলে কত টাকা, 800 টাকা। এখানে পেমেন্ট করছে 0 টাকা, অর্থাৎ আমরা বাকিতে পণ্য বিক্রি করছি, তাহলে 800 টাকা। জাস্ট আমরা এটাকে এখন অ্যাড করব। অ্যাড করে দেওয়ার পরে এখন যদি আমরা সিঙ্গেল রিপোর্টে যাই, RM এন্টারপ্রাইজ কে সিলেক্ট করলাম, করার পরে এখন যদি আমরা এটাকে স্টার্ট ডেট দিয়ে দিই, 1/10/23, ইল্ড হচ্ছে 6/10/23। জাস্ট এখানে তো আমরা পেস্ট করি, তাহলে দেখতে পাচ্ছি আমরা আরেকটি RM এন্টারপ্রাইজের কাছে আমরা আরেকটি পণ্য বিক্রি করছি। সেখানে টোটাল তার সেল হচ্ছে 1720 টাকা, এবং পেমেন্ট করছে 500 টাকা, এবং এখানে ডিউ আছে 1220 টাকা। আমরা টোটাল তার ডিটেলস গুলো দেখতে পাচ্ছি, এবং পিরিয়ড গুলো আমরা দেখতে পাচ্ছি যে 1/10/2023 হতে 6/10/23 পর্যন্ত। জাস্ট আমরা এই রিপোর্টটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এখন হচ্ছে আমরা এখান থেকে বের হয়ে আসলাম।
এখন আমরা ডিউ দেখব কাস্টমারের। জাস্ট আমরা এখানে যে কোনো ধরে নিচ্ছি যে আরএম এন্টারপ্রাইজের কাছেই আমি যদি ডিউ দেখতে চাচ্ছি, তাহলে এখানে জাস্ট রিপোর্টটা পেস্ট করলে আমরা এখানে পেয়ে যাচ্ছি যে এখানে ডিউ দেখতে পাচ্ছি যে আরএম এন্টারপ্রাইজের এত টাকা, এই যে 2200 টাকা, 2200 সরি এখানে 1220 টাকা আমরা ডিউ পাচ্ছি আরএম এন্টারপ্রাইজের কাছে। আচ্ছা, এরপরে যদি আমরা এখানে সেল রিপোর্টে যাই, এখন সেল রিপোর্ট আমরা ধরে নিচ্ছি যে আজকে কত টাকা আমি সেল করছি। এখন ধরে নিচ্ছি যে আমি 6 থেকে আজকে 6 থেকে 6 কত টাকা বিক্রি করছি সেই বিষয়টা আমরা দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আজকের ডেট আমার টোটাল বিক্রি হচ্ছে 2520 টাকা এবং পেমেন্ট পেয়েছি 1300 টাকা এবং ডিউ আছে 1220 টাকা। এটা হচ্ছে আজকে আমার টোটাল সেল। এই বিষয়টা আমরা এখান থেকে জানতে পারবো। এখন যদি আমি দেখি শুধু এখন আমরা অর্থাৎ আমি যদি আবার 7 তারিখে দিই, আমার 7 তারিখে কোনো ট্রানজাকশন নাই, আমি 7 তারিখে এখানে সিলেক্ট করে দিচ্ছি এবং এখানেও যদি 7 তারিখ দিয়ে আমি সিলেক্ট করি, যদি কোনো দেখি তাহলে দেখতে পাচ্ছি এখানে কোনো ট্রানজাকশন নাই, যেহেতু আমি 7 তারিখ এখনো পর্যন্ত হয় নাই এবং এটাকে আমি কোনো ডাটাও বিক্রি করি নাই বা কোনো পণ্য আমরা বিক্রি করিনি, তাহলে আমরা সেই রিপোর্টটা আমরা এখানে পাচ্ছি না খুঁজে। অর্থাৎ আমরা প্রতিদিনের ডেট ওয়াইজ অর্থাৎ প্রতিদিনের যে কত টাকা সেল হচ্ছে সেই বিষয়টা আমরা এখান থেকে জানতে পারছি। এই ছিল এই সফটওয়্যারটির আসলে মূল বিষয়। যদি সফটওয়্যারটি কারো প্রয়োজন হয় বা ভালো লাগে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে খুবই স্বল্প রেটে এবং স্বল্প খরচে আপনাদেরকে প্রোভাইড করব। এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।